এসআইআর শুরুর আগে থেকে কার্যত ভোটের লড়াই কিন্তু শুরু হয়ে গেল। উপরন্তু প্রায় 1.5 কোটি লোক শুনানিতে ডাক পেয়েছে। আবার বলছি, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ নাগাদ প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা 2 মার্চের কাছাকাছি। কিন্তু আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আমার প্রশ্ন থাকবে যে সব মিলিয়ে এই ইভিএমে এসআইআরের যা প্রভাব, এসআইআরের রাজনৈতিক প্রচারের প্রভাব ঠিক কতটা পড়বে আগামী ভোটে? রবীন্দ্রনাথদার কি মনে হয়? দেখুন, আমাদের গণতন্ত্রে ইসিআইয়ের ভূমিকাটা হচ্ছে, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকাটা হচ্ছে রেফারির মতো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির করবার সময়ে একটা ন্যারেটিভ করেছেন যে রাজনীতিতে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে বিজেপির চক্রে বা চক্রান্তে পড়ে গেছে ইসিআই। মানে যার রেফারি হওয়ার কথা তিনি প্লেয়ার হয়ে গেছেন। আজকে কিন্তু রেফারির উপরের রেফারি অর্থাৎ সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সংশয় বা সেই ন্যারেটিভটাকে কিছুটা হলেও মানে প্রামাণ্যতা দিয়েছেন, মানে সেটাকে স্বীকার করে নিয়েছে। ঠিক, কিন্তু রেফারি কেন বলছেন? উনি তো কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি। হ্যাঁ, কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কিন্তু দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে থাকা। একদম। এবং সেটাই রেফারির ভূমিকাও সবসময় নিরপেক্ষ থাকবে। সেই ভূমিকা থেকে তিনি প্লেয়ার হয়ে গেলে তো মুশকিল। দেখুন, ইআরওদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ পরিষ্কার করে বলে দেওয়া হলো কোনোভাবে মাইক্রো অবজারভাররা তারা কিছু করতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না। বলা হলো বাংলা ভাষা জানা মাইক্রো অবজারভারদের দরকার, মানে ইআরওদের দরকার বা ওই ইলেকশন অফিসারদের দরকার, যারা নামের এই ছোটোখাটো ভুলগুলো মিলিয়ে দিতে পারবে। সময়সীমাতে যে তাড়াহুড়ো হচ্ছে সেটা তারা মেনে নিলেন, বাড়ানো হলো 7 দিন, আরও বাড়ানো হলো। এবং এই যে অবাঙালি যারা আছে তাদের বাদ দিয়ে রাজ্যের অফিসারদের নেওয়ার কথা বলা হলো। আজকে 8,505 জন অফিসারদের নিয়োগের কথা কেন্দ্র রাজ্য জানালো। আচ্ছা, এটাও ঘটনা। আপনি ভেবে দেখুন, একবারও কি ইলেকশন কমিশন বলেছিল যে 8,505 জন আমার গ্রুপ বি অফিসার লাগবে? গ্রুপ বি অফিসার তারা আজকে বলছেন 300 জন লাগার কথা, আমাকে 80 জন দিয়েছে। তো আপনারা পরিষ্কার করে প্রথম দিনই বলে দিলেন না কেন? আর যদি বলে থাকেন, যখন পেলেন না কোর্টকে বললেন না কেন? দেখুন, হয়রানি সবাই বলছেন হাঙ্গামা হাঙ্গামা, নিশ্চয়ই দে আর ব্যাড পিপল। আমি এখনো বলছি যে লোকগুলো হাঙ্গামা করেছে ব্যাড পিপল, তারা আইনের পথই চলা উচিত ছিল। একটার পর একটা আপনার বলছি, রসিদ দিল না। রসিদ না দিয়ে তারপরে দুবার করে, একবার নয় দুবার আবার হিয়ারিংয়ে ডাকছে। সে বুঝতে পারছে না আমি হিয়ারিংয়ে কি নিয়ে যাবো, এবার কি ডকুমেন্ট নিয়ে যাব। প্রতিদিন অ্যাপ চেঞ্জ হচ্ছে, বিএলওরা পাগল হয়ে যাচ্ছে। এই অ্যাপে হচ্ছে সেই জায়গা থেকে নতুন একটা অ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে। নামের ছোটোখাটো ভুলে বারবার এটা আমরা উঠেছে যে এআই হিয়ারিংয়ে পাঠিয়ে দিচ্ছে। তারপরে 5 জনের বেশি কোথার থেকে জানলো? আরে শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভা ছিলেন, অষ্টম গর্ভের সন্তান ছিলেন শ্রীকৃষ্ণ। বিজেপি মনে করছে যে 5 জনের বেশি সন্তান হলে তারা সেটা হচ্ছে সাংঘাতিকভাবে তারা বাইরের, মানে অন্য কোনো কারুকার্য হয়ে গেছে। আপনি দেখুন, তারপর ডোমিসাইল সার্টিফিকেট 7 দিন আগে, শুনানির 7 দিন আগে জানানো হলো যে শেষ লগ্নে এসে জানানো হলো ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হবে এভিডেন্স হিসেবে। জানানো হলো মাধ্যমিকে সবাই পাস করতে পারে না। আচ্ছা, মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে হবে, অ্যাডমিট কার্ড, সেটা তাদের প্রত্যেকের বাড়িতে অ্যাডমিট কার্ড, অনেকের বাড়িতে অ্যাডমিট কার্ড আছে। পাস না করলে সে তার নামটা তুলতে পারবে না। এত কিছুর পর যে নাম তুললো, তাকে আবার তাদের 32 বাদুরিয়াতে কি হলো, একটা বুথে 31 জনের নাম বাদ গেল। তাহলে ভাবুন, আপনি আমাকে ওই জায়গায় প্লেস করুন, আমার ছেলের নামটা বাদ গেছে, আমি কি করব? এত কিছু করার পরে নামটা বাদ গেছে, আমি চেঁচাতে যাব। সেইখানে নেতৃত্বের দোষ। তাকে বসিয়ে দেওয়া উচিত ছিল যে শোনো, এখানে আমরা অবরোধ করি, যতক্ষণ ইআরও না আসছেন, প্রতিশ্রুতি না দিচ্ছেন যে এদের নাম থাকবে, ততক্ষণ করেনি। নেতৃত্বের দোষ, পুলিশের দোষ, প্রশাসন ছুটে সেটা করেনি। বিডিও অফিস বা বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, খুব অন্যায় কাজ হয়েছে, ভীষণভাবে আইনি পথে চলা উচিত ছিল। কিন্তু মানুষও অসহায়, কারণ বারবার তাদের মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে আমার নাম ভোটার তালিকায় না উঠলে, কেন্দ্রে গিয়ে শুনেছি হিয়ারিংয়ের জায়গায় বলছে এর ভোটার তালিকায় নাম না থাকলে এরপরে আর পাসপোর্টে নাম হবে না। তো এই যদি সব জায়গায় তারা বলছে, তো তাদের কি সব অসহায়তাটার দোষ হাঙ্গামা?
হাঙ্গামাটা করালো যে ইলেকশন কমিশন কেন এই দায়িত্বগুলো আগের থেকে নিল না, কেন তারা যখন পারলো না তখন তারা কোর্টে গেল না, এবং আজকে যখন তারা কোর্টে গিয়ে বলছে যে 300 জনের জায়গায় 80 জন দিয়েছে, সেটা অনেক আগে জানাতে পারতো। আজকে যে হিয়ারিং, দেখুন আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আমরা বলি পার্টির একটা মানে সংজ্ঞাই বলি, রাজনৈতিক দলের সংজ্ঞা হচ্ছে সে ক্ষমতা দখলের চেষ্টা করবে। ক্ষমতা দখলের জন্য আমি ধরে নিয়েছি তৃণমূল দল আইনি পথে সম্পূর্ণ অসহযোগিতা করেছে। তো দায়টা কার ছিল? ইলেকশন কমিশনের, না দায়টা তৃণমূল দলের, না বিজেপির, না আমার? ইলেকশন কমিশনের দায়। তারা করতে বসেছে এসআইআর, সেখানে আর কারোর দায় হতে পারে না। দায়ী তো করবো আমি ইলেকশন কমিশনকেই, এবং ইলেকশন কমিশন না পেরে তখন চুপ করে বসে থাকছে, নানা রকম অছিলা তৈরি করছে এবং মানুষ হয়রান হচ্ছে। নিশ্চিতভাবে আজকে যে ডিজিপিকে বলা হয়েছে যে হলফনামা দিতে হবে, রাজ্যের পক্ষে অপমানজনক। ডিজিপির অনেক আগেই উচিত ছিল এই প্রশাসনের তরফ থেকে নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।